সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্টের অপারেটর এবং ডেটা টাইপস। তাহলে এখানে আমরা জাভাস্ক্রিপ্টে কিছু অপারেটর এবং ডেটা টাইপস দেখতে পাচ্ছি। তাহলে অপারেটর এবং ডেটা টাইপ এই বিষয়গুলো কি সেটা সম্পর্কে এখন জেনে নিই। আমরা ভিজুয়াল স্টুডিও করে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট অপারেটর কি সেটা বলা আছে। এখানে বলা আছে জাভাস্ক্রিপ্ট অপারেটর বিষয়টা এমন যেটা ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক এবং লজিক্যাল অর্থাৎ যৌক্তিক যে গণনাগুলো করার প্রয়োজন হয় তখন আমরা জাভাস্ক্রিপ্টের অপারেটরগুলো ব্যবহার করি। তো এখানে কিছু অপারেটর দেওয়া আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক, তারপর অ্যাসাইনমেন্ট, কম্প্যারিজন, লজিক্যাল, টার্নারি, টাইপ। তো অ্যারিথমেটিক অপারেটরটা হচ্ছে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এগুলো। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে ইকুয়াল, প্লাস ইকুয়াল। এরপর কম্প্যারিজন, ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল ইত্যাদি। এরপর হচ্ছে লজিক্যাল, অ্যান্ড, অর। টার্নারি হচ্ছে এরকম কোয়েশ্চেন মার্ক। এরপর টাইপ। তাহলে আমরা এখানে অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট এই বিষয়গুলো। তো আমরা লেট এক্স লিখলাম, এখানে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করবো। এই যে ইকুয়াল দিলাম, তার মানে আমরা এখানে একটা ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু দিতে পারি 5, এক্সের ভ্যালু আমরা অ্যাসাইন করলাম 5। এরপর আমরা দিতে পারি ওয়াই এর ভ্যালু দিতে পারি আমরা এখানে 9। ওকে, এরপর এখন আমরা যেটা করব, এই এক্স ওয়াই দুটোকে মিলে একটা এডিশন তৈরি করব। তাহলে আমরা দেখি লেট জেড, এটাকে আমরা বলবো এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম, অ্যারিথমেটিক যে অপারেটর প্লাস এটা এখানে নিয়ে আসলাম। এটার আউটপুটটা আমরা দেখতে চাইলে লিখব console.log। তো আমরা কিসের আউটপুট দেখতে চাইছি, জেড, এটা আউটপুট দেখতে চাচ্ছি। তাহলে আমরা জেড দিলাম, সেমিকোলন দিলাম এবং আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। এখানে কনসোলে যাব। এই যে দেখুন এডিশনের ভ্যালুটা কিন্তু এখানে দেখাচ্ছে 5 আর 9 প্লাস করার পরে আসলো 14। এখন আমরা এখানে মাইনাস করতে পারি, -4 দেখাচ্ছে। আমরা এখানে মাল্টিপ্লাই করতে পারি, আমরা মাল্টিপ্লাই করলাম। আমরা এখানে ডিভিশন করতে পারি, ডিভাইড করতে পারি। ওকে, ইভেন আমরা এখানে মডিউলাস দিতে পারি। ওকে, মডিউলাস নিশ্চয়ই সবার মনে আছে। মডিউলাস হচ্ছে কি ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার। ঠিক আছে, এরপর এখন আমরা অ্যাসাইনমেন্ট যেটা সেটা আমরা দেখছি যেখানে ইকুয়াল আমরা তো দেখতেই পাচ্ছি যেখানে আমরা অ্যাসাইন করেছি ভ্যালু ইকুয়াল দিয়ে। তো কম্প্যারিজন, লজিক্যাল, টার্নারি এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও ভালো বুঝতে পারবো। আমরা জাস্ট বেসিক আইডিয়া নিয়ে রাখলাম অপারেটরগুলো কি। এখন আমরা দেখব ডেটা টাইপস সম্পর্কে। ডেটা টাইপস বিষয়টা আসলে কি, ডেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা দ্যাট উইল বি ওয়ার্কিং উইথ স্টোরিং ইন ভেরিয়েবলস। আচ্ছা, আমরা আগেই বলেছি আমরা ভেরিয়েবলে কী করি, বিভিন্ন ধরনের ডেটা স্টোর করি। ভেরিয়েবল হচ্ছে এক একটা ডেটা স্টোরের কন্টেইনার। এই যে ডেটাগুলো আসলে এটা টাইপটা কি, হ্যাঁ সেটাই হচ্ছে ডেটা টাইপ। এই যে এক্সের মধ্যে আমরা 5 অ্যাসাইন করেছি, এটা একটা ডেটা অ্যাসাইন করেছি আমরা, এটা হচ্ছে কি একটা নাম্বার। ঠিক আছে, তার মানে এই এক্সের ডেটা টাইপটা হচ্ছে এটা নাম্বার। এখন আমরা এখানে চাইলে টেক্সট লিখতে পারি। তো টেক্সট লিখতে হলে আমাদেরকে এখানে অবশ্যই কোটেশন দিয়ে লিখতে হবে। আমরা এখানে সিঙ্গেল কোট ব্যবহার করতে পারি অথবা ডাবল কোট ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি। এখন আমি এখানে যদি Ctrl+S দিয়ে সেভ করি, দেখুন ভিজুয়াল স্টুডিও করে অটোমেটিক কী করলো, এটাকে ডাবল কোটেশনে নিয়ে আসলো। কারণ আমাদেরকে স্ট্রিংটা ডাবল কোটেশনে লিখলেই সবচেয়ে ভালো হয়, সিঙ্গেল কোটে লিখলে কিছু প্রবলেম হয়। যেমন আমি যদি এখানে সিঙ্গেল কোটে লিখি, ধরুন সিঙ্গেল কোটে আমি লিখলাম হি ইজ এর সংক্ষেপ হচ্ছে হিজ। এখানে আমরা যখন লিখলাম তখন এটা কী হচ্ছে, ও চিন্তা করছে এটা এখানেই শেষ হয়ে গেছে। এখন এই যে এই এসটাকেও আর কোনোভাবে এটার সাথে অ্যাড করতে পারছে না, কারণ এখানে সিঙ্গেল কোট মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনটার সাথে কোনটার যে স্টার্টিং কোটে এন্ডিং ও বুঝতে পারছে না। তাই আমরা অবশ্যই কী করব, এখানে ডাবল কোট ব্যবহার করব। এভাবে যে আমরা কোটেশন দিয়ে কোনো টেক্সট লিখি, জাভাস্ক্রিপ্টের ভাষায় এই ডেটা টাইপসটাকে বলা হয় স্ট্রিং। এটাকে বলা হয় স্ট্রিং। আমরা জাভাস্ক্রিপ্টের ভাষায় যখনই কোনো টেক্সট লিখব সেটাকে আমরা অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে এবং সেটাকে বলে স্ট্রিং।
তাহলে আমরা নাম্বার জানলাম, স্ট্রিং জানলাম, এরপরে আছে বুলিয়ান। ওকে, তো বুলিয়ান হচ্ছে যে ট্রু ফলস, কোনো কিছুর ভ্যালু যদি আমরা ট্রু আর ফলস লিখি সেটা হয়ে যাচ্ছে বুলিয়ান। ওকে, এরপর হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড হচ্ছে আমরা এখানে কোনো ভ্যালু যদি অ্যাসাইন না করি, আমরা যদি এই ভ্যারিয়েবলে কোনো ভ্যালু না দিই তাহলে সেটাই হয়ে যাচ্ছে আনডিফাইন্ড। ওকে, এরপর হচ্ছে নাল। নাল মানে সেখানে কিছুই থাকবে না। এরপর একটা যে ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, মানে অবজেক্ট যেটা সেটার মধ্যে আবার অবজেক্ট একটা থাকতে পারে, সেটা একটা অ্যারে হতে পারে, একটা ডেট হতে পারে। তাহলে এখন কোনটা স্ট্রিং, কোনটা নাম্বার, কোনটা বুলিয়ান, এটা আমরা আউটপুট থেকে কিভাবে বুঝতে পারি? আউটপুট থেকে যদি আমরা এটা বুঝতে চাই সেক্ষেত্রে আমরা একটা কাজ করব। আমরা এই যে এখানে একটা অপারেটর দেখেছি টাইপ অফ, এই অপারেটর দিয়ে আমরা আউটপুটগুলো কোনটা আসলে কোন ধরনের ডেটা টাইপ সেটা বুঝতে পারবো। আচ্ছা, এখন যদি আমি এই এক্স ভেরিয়েবলটা ডেটা টাইপটা জানতে চাই তাহলে আমরা যদি লিখি টাইপ অফ এক্স, তাহলে এটা কি দেখাচ্ছে আমাদেরকে? দেখুন, স্ট্রিং দেখাচ্ছে, অর্থাৎ এই এক্স এটা ডেটা টাইপটা এখন স্ট্রিং। এখানে যদি আমি এখন 9 লিখি তাহলে এটা দেখাচ্ছে নাম্বার। এখানে যদি আমি ট্রু লিখি তাহলে এটা দেখাবে বুলিয়ান। এখানে যদি আমি কিছুই না লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে আনডিফাইন্ড। আচ্ছা, একটা মজার বিষয়, এখানে আমরা যে ট্রু লিখলে যে এখানে বুলিয়ান দেখাচ্ছে, ট্রু লিখলাম, এখানে এটা আউটপুটটা দেখাচ্ছে বুলিয়ান। ঠিক আছে, এখন এই ট্রু এটাকে যদি আমরা কোটেশনের মধ্যে দিয়ে দিই, ধরুন ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিই, তাহলে এটাকে এখন কি দেখাবে? স্ট্রিং। ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা কোনো নাম্বার লিখি সেটাকে দেখুন স্ট্রিং হিসেবে দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি ডাবল কোটেশন দিয়ে আমরা যা লিখবো সেটাই ব্রাউজারে আউটপুট হিসেবে আসবে স্ট্রিং। আমরা জানলাম যে অপারেটর কি, কখন কোন কাজে প্রয়োজন হয় এবং ডেটা টাইপসটা কি, ডেটা টাইপসটা সম্পর্কে আমরা জেনে গেলাম। তো এই প্রত্যেকটা টপিক নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল আরও ভিডিও আসবে, কারণ এগুলো সম্পর্কে আমাদের কারো ডিটেল জানতে হবে। আমরা জাস্ট এগুলো প্রথমে জেনে নিলাম যে এটা হচ্ছে এক একটা ডেটা টাইপস আর এগুলো হচ্ছে অপারেটর। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।